আপনার সাথে কি হয়েছে? আমি নগর মার্কেটে 25 বছর ধরে কাজ করি। 25 বছরের ভিতরে অনেক মানুষ গেছে আইছে, কিন্তু আমার উপরে কেউ জুলুম করে নাই। নগরের ভিতরে জামাত ইসলাম লোক আইছে, আমি গরিব মানুষ, আমার মা আশ্রমে থাকে, আমি কষ্ট করে কাজ করে খাই, এরা আমার এই যে জুলুম করে উঠাই দিছে। আমার নগরে জামাত ইসলাম আমরা জামাত ইসলাম, হ্যাঁ হেরা আমার উঠাই দিছে, আমার মিশন কত যা আছে সব হেরা আমার সরাই দিছে। জামাত ইসলামরা বলতে তো অনেক লোক বুঝে, আপনি জামাত ইসলাম কে? জামাত ইসলামের নগরের অফিসের আমি এখন নাম মানে হ্যাঁ নগর প্লাজার। হ্যাঁ আমার জুলুম করে আমার মিশন পত্র সব ছড়াই দিছে, আর আমি না খাওয়া মরতেছি, আর আমার উপরে অনেক জুলুম করছে, আমার হেরা অনেক কষ্ট দিছে, আমার মা আমার ফ্যামিলি এটা দিয়ে চলে, আমার মিশন পত্র পারে না, হেরা বাইঙ্গা ছিল সরাই দেয়। কালকে আমার সব সরাই দিছে, এখন আমি রাস্তায় ঘুরতেছি, আপনার কাছে আমি বিচার দিছি আমার ইয়া করেন। আপনি এখানে দোকান করছিলেন? না না, এর আগে আমি এই জায়গায় সবসময় ছিলাম। এর আগে চাঁদা দিতেন? না, আমি কোনো চাঁদা চুদা দিতাম না। তারা কি আপনার থেকে? হ্যাঁ হ্যাঁ আমার কাছে দাবি করছে, আমি গরিব মানুষ দিতে পারি না দেখে আমার উঠাই দিছে, না দিলে। চাঁদা কত টাকা দাবি করছে? চাঁদা আমার কাছে চাঁদা চাইছে 18,000 টাকা। হ্যাঁ আমি পামু কইতে 10,000 টাকা ভাড়া চাই এই জায়গার, আমি গরিব মানুষ। নির্দিষ্ট করে অফিসের লোকেরা চাইতেছে, নগর প্লাজার লোকেরা? হ্যাঁ অফিসের। দর্শক আমরা নগর প্লাজা অফিসে যাব এবং অফিসে যে সেখানকার যারা কমিটিতে আছেন তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত আমরা তথ্যগুলি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন। সুমন সাহেব, আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে সোনিয়া নামের একটা ভদ্রমহিলা, উনি আমাদের কাছে অভিযোগ করতেছে, বিভিন্ন জায়গায় অভিযোগ করতেছে যে আপনি নাকি তাকে তার দোকান থেকে বের করে দিচ্ছেন এবং আপনি তার থেকে চাঁদা চেয়েছেন। আসলে ঘটনা কতটুকু সত্য? জি আলহামদুলিল্লাহ, যে সোনিয়া নামক যে ভদ্রমহিলা, এই যদি এমন কোনো প্রমাণ, তিনি না শুধু বাংলাদেশের কেউ যদি প্রমাণ করতে পারে যে জামাত ইসলামী কোনো কর্মী সমর্থক চাঁদা চায়, চাঁদা নেয়, জামাত ইসলামী রাজনীতি করবে না, স্বেচ্ছায় যা নেয় আইনের হাতে আমরা নিজেরা সিলিন্ডার করি স্বেচ্ছায়। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে সোনিয়া নামের যে মহিলা, সেই মহিলা আমাদের কাছে রিপোর্ট আসে, আমাদের 5 তারিখের পরে মার্কেটে আছে। আগে এখানে আউয়াল গং ছিল, কামরুল গং ছিল, এখানে তাপস গং ছিল, স্বাধীন সার্ভিস গং ছিল, এদের বিভিন্ন লেসপেন্সাররা আনাচে কানাচে আছে, এখনো আছে। কিন্তু সরকার যেরকম সবারই বিতাড়িত করতে পারে নাই, আমরা সবার এখনো বিতাড়িত করতে পারি না। আমাদের কাছে রিপোর্ট আসছে সোনিয়া নামক এই মহিলা এবং আরো অন্য মহিলারা যারা আউয়াল এবং অন্য লোকদের গং হিসেবে কাজ করে, এবং এই 9 মাস যাবৎ যে উনি এখানে, অথবা আমরা 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা ওনার কাছে যাইও নাই, কথাও বলি নাই, কিছুই বলি না। যখন আমাদের কাছে রিপোর্ট আছে তখন আমরা মহিলারা ডাকাইছি, তুমি এই জায়গাটা কেমনে করো, কিভাবে করো, তো উনি পরিচয় নিজেই দিলে যে এটা উনি অনেক আগের থেকে করে, আওয়ামী লীগের আমলের থেকে। এখানে ওই যে মাসুদ ওরা বসাইছে, কামরুল ওরা বসাইছে তাদের কথা আদান প্রদান করার জন্য, এবং আউয়াল গংরা এখানে বসাইছে তাদের কথা আদান প্রদান করার জন্য। বুঝেন না, বিভিন্ন সেই পয়েন্টে তারা লোক বসে রাখে, কে ঢুকে কে কি করে না করে এগুলোর জন্য। মানে ওইটা রিপোর্ট পাওয়ার পর আমরা ওনারা ডাকাইছি 1 বছর পর। ডাকানোর পরে জানলাম যে আপনি কি আসলে কেমনে এইভাবে কেন জায়গা পেয়েছেন, কিভাবে পেয়েছেন। আরেকটা বিষয়, উনি আবার পাশের দোকান থেকে একটা সাইড লাইন হিসেবে ব্যবহার করেছেন, মেশিন চালাইতেছে। দুটো বিষয়, আসলে মেশিন চালানো, ওই ব্যবসা করা, মানবিকতা, এগুলা কিছু না। উনি দোষের, এখানে একটা শো, উনি দোষের হিসেবে চলতেছে, কাজ করতেছে, মূল বেতন উনি ওখান থেকে পায়। উনি বলতেছে যে আপনারা তার কাছ থেকে একটা সিগনেচার নিয়েছে, সে এখানে বলা হয়েছে যে তুমি এখানে থাকো কিভাবে। সে বলছে যে আমি আগে কোনোদিনও কোনো টাকা দিতাম না, মাঝখান দিয়ে 1500 টাকা করে নিতাম। কারা? ওই আগের কমিটিরা, যে কাউয়াল না মাসুদের কমিটির আউয়াল কমিটি, কারা নিচে আমি জানি না। ঠিক আছে, তো তুমি তো 5 তারিখের পর থেকে তোমার তখন কেউ টাকা নেয় নাই, না আমরাও নেই নাই। ঠিক আছে, এখন তুমি থাকলে এখানে কেমনে থাকবা, এটা আমাদের সভাপতি জিজ্ঞেস করছিল। তো বলছে আমি এখানে থাকলে আগের টাকাও দিতাম পারো না, অন্য ভাড়া দিতে পারো না, কিচ্ছুই পারবে না, আগের টাকাও দিব না, বর্তমানও দিব না, কিছুই দিব না, উনি এখানে ফিরে যাবে। সভাপতি বলছে না, তুমি আগের টাকার থেকে আগের টাকা দিয়ে তুমি পানি ব্যবহার করো, পানি কারেন্ট ব্যবহার করো, সবকিছু করো, তুমি একটা মাসিক একটা ধার্য করে কম হোক এটা দিবা, আগের থেকে এত দিবা, আর নতুন থেকে এত একটা নির্ধারিত ভাড়া করে দিবা। উনি কিছুই দিব না, 1 মাসের সময় উনি চলে যাবো বলছে, কিন্তু আগেও দিব না, ভাড়াও দিব না, উনি চলে যাবো, সেই কথার প্রতি উনি চলে গেছেন লেখালেখি করে। কিন্তু কয়েকদিন পরে শোনা গেল সে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সোর্সদের মাধ্যমে, বিভিন্ন দোসরদের মাধ্যমে আমাদের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা এবং আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন কথাগুলা তারা ছড়াইতেছে। এই হলো বিষয়। আর আরেকটু জানতে চাচ্ছিলাম যে এখন যে
পরিস্থিতিতে আছে, ওনাকে নাকি আপনারা বের করে দিচ্ছেন তো মানে টাকার জন্য, 18,000 টাকার জন্য। এখন ওনার কাছ থেকে আমরা কি 18 টাকা নিছি কিনা এটা কোনো প্রমাণ করতে পারবে না, না। উনি টাকা দেয়নি। আমরা কোনো টাকা এক পর্যন্ত 1 টাকা 2 টাকা হোক 18 টাকাও নেই নাই। আমরা তো ওনার কাছে টাকার মুখ্য বিষয় হচ্ছে উনি সোর্স, মুখ্য বিষয় হচ্ছে উনি দোষর, টাকার মুখ্য বিষয় না। কোনো দোষরকে এখানে রাখা যাবে না। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওনারে দোষর মুক্ত মার্কেট করতে চাই, আমরা দোষর মুক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সভাপতির সাথে কথা বলবো। আমি আচ্ছা, কি বলবো? আমি আমি একটু বলতে আপনাকে বলি, আপনার নামে একটা ব্লেম আসছে যে আপনি নাকি তাকে আপনার বাসায় আপনার খেদমতের জন্য রাখছেন, এটা কতটুকু সত্যি? না, এগুলো কোনো কিছু আমি শুনিয়ে নেই, দেখিয়ে নেই, হতে পারবো না, জানিও না, আমি জানিও না, আমি এই সম্বন্ধে জানি না, কিছু কিছু জানি না আমি এ ব্যাপারে, আমি এ ব্যাপারে কিছু জানি না, না আমি জানি না, না 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 না, আমি কিছু জানি না। আমি কিছুক্ষণ আগে, আচ্ছা আচ্ছা, আমি কিছুক্ষণ আগে ওনারে কি বলছি, আচ্ছা আমার কথা শেষ দিই। কিছুক্ষণ আগে কি বলছি আপু? আমি বলছি আপনি যদি এখানে থাকতে হয়, আপনার ভালো লোক নিয়ে আসেন, আপনার উনি জামিনদার হবে, আমি টাকা দিব। আর আপনি যে আগে যে টাকা পাইতাম ওইটাও আমি মাফ করে দিচ্ছি। আপনার থেকে আমি আগে 18,000 টাকা, এখন আর 5,000, 18 আর 5 কত 23,000 টাকা, 23,000 টাকা আমি মাফ করে দিচ্ছি। তাহলে কেউ দিব? হ্যাঁ, কোন ইতিহাসে আছে কেউ টাকা মাফ করে দিব? আপনি তো মানবতা দেখাইছেন। মানবতা না, এর বড় বলছি আপনি এই ধরনের কথা ওনার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। ওনারা 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার নামাজটা আমি দেরি করে পড়ছি না। এখন আপনার সামনে আমার কথা আমি বলি, আমি একটা লোকের দেখতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি এর কিভাবে বলবো এর নামাজ পড়ে না? তাহলে আল্লাহ আমার উপরে আছে না? আল্লাহ তো এরও গোড়ানো আমারও নয়, সারা পৃথিবী একজনে কায়েম করে, আমি না। আমি তো কবরে যাইতে হইব, তাহলে আমি আরেকজনের বিরুদ্ধে কেমনে সাক্ষী দিব? তো দর্শক, আমরা যতটুকু পেয়েছি, আমরা যতটুকু জেনেছি, আসলে ওনার কথার সাথে এখানে কথা মিলছে না। তো আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন, ডিএস টিভি খবরের সাথে থাকবেন। আমি সানজিদ আক্তার আছি আপনাদের সাথে। ধন্যবাদ।